আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে অ্যামাজন থেকে আমরা কিভাবে লিড কালেক্ট করতে পারি। কেমন? অ্যামাজন থেকে আমরা কিভাবে লিড কালেক্ট করতে পারি। ওকে? তো আসুন আমরা দেখি অ্যামাজন থেকে লিড কালেক্ট করার আগে দেখি যে বায়ার কি চাইতে পারে, বায়ারের রিকোয়ারমেন্টটা কি? বায়ারের রিকোয়ারমেন্ট থাকে না? যে আমার এটা লাগবে। প্রথম কথা হলো বায়ার বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট দেয়। একটা রিকোয়ারমেন্ট হতে পারে এরকম যে প্রোডাক্ট আইটেম, যে প্রোডাক্টের নাম আইটেম একটা ঘর করবেন, হ্যাঁ? এবং চাইতে পারে এফবিএ। এফবিএ এটা হলো এরকম, এফবিএ সংক্ষেপে বলি আর কি। এফবিএ হলো এরকম, আপনি সহজে বুঝবেন যে এফবিএ হলো আপনি শুধু প্রোডাক্ট দিচ্ছেন, বাকি সব সেল, ডেলিভারি সবকিছু অ্যামাজন করবে। বোঝা যাচ্ছে? এটা হলো সংক্ষেপে বুঝে নেন এফবিএ। আর এটা হলো এফবিএম। ঠিক আছে? এফবিএম যদি হয় তাহলে যেটা শুধু অ্যামাজনে প্রোডাক্ট আপলোড করেছে, বাকি সব দায়িত্ব স্টোর ম্যানেজারের, স্টোরের মালিকের আর কি। বুঝতে পারছেন? মানে একটার দায়িত্ব হলো আপনি প্রোডাক্টটা দিয়ে দিচ্ছেন, বাকি সব অ্যামাজন করবে। আর একটা হলো আপনি প্রোডাক্ট আপলোড করেছেন, ডেলিভারি, শিপিং টিপিং যা করার সব কিছু স্টোরওয়ালা করবে, যে স্টোর মালিক সে করবে। দুইটা দুই রকম কিন্তু। বুঝতে পারছেন? তাহলে আপনাকে এফবিএ চাইতে পারে, হ্যাঁ? তারপর আপনাকে বিএম চাইতে পারে, বিএসআর বেস্ট সেলার র্যাঙ্ক, আবার বিএসআর বেস্ট সেলার র্যাঙ্কে যেগুলো আছে সেগুলো চাইতে পারে, এবং ডেলিভারি কান্ট্রি কোন কোন দেশে, কোন কোন কান্ট্রিতে ডেলিভারি হয় এই তথ্যগুলো চাইতে পারে। ঠিক আছে? তো এগুলা চাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যামাজনে সার্চ তো অবশ্যই করতে হবে। তার আগে দুইটা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে, ডিএস অ্যামাজন কুইক ভিউ অ্যান্ড ডিএস অ্যামাজন কুইক নামে দুইটা এক্সটেনশন আছে, এটা অ্যাড করে নিতে হবে। তার আগে আমি একটু কাজ করে নেই, যেটা একটু কাজ করি যে এখান থেকে কিছু এক্সটেনশন ই করে দেই। আমি অ্যাড করছিলাম আপনাদের দেখাবার জন্য গত ক্লাসে। এটা আমরা বন্ধ করি, এটা আবার বন্ধ করে দেই, এটা আবার বন্ধ করে দেই। ক্যান্ডো, যেহেতু বেশি এক্সটেনশন থাকলে আবার একটু ঝামেলা, হলা ভিপিএন আপাতত লাগবে না। তারপরে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা থাকুক, মাঝে মাঝে লাগে, এটাও আপাতত লাগবে না। তারপরে সিও সার্চ ক্র্যাক, এটাও বাদ দিই আপাতত। আচ্ছা, ওকে। এবার আমরা যে এক্সটেনশনের কথা বললাম, কে ডিএস, এটা একটু আগে নিয়ে নিই। ডিএস অ্যামাজন কুইক না, ডিএস অ্যামাজন কুইক, আমরা এই ব্রাউজারে গেছিলাম। ডিএস অ্যামাজন কুইক ভিউ, এই যে এক্সটেনশন, এটা আমরা অ্যাড করে নিই। ডিএস অ্যামাজন, দেখেন হাতের মতো, একটু খেয়াল রাখবেন, এটা হলো সবুজ হাত, হ্যাঁ, কুইক ভিউ, এটা আমরা অ্যাড করে নিই আগে। অ্যাড করে নিলাম, কি কি আসছে আসুক আপাতত। এখান থেকে আমরা আবার এটাকে একটু প্রিন্ট করে নিই, একটু সার্চ করি আমরা ডিএস অ্যামাজন কুইক ভিউ না, ডিএস অ্যামাজন কুইক ভিউ। আচ্ছা, এটা কিন্তু আমরা নিয়েছি। আরেকটা দেখি, এটা এই দেখেন, একটা মানে দুইটার রং কিন্তু ভিন্ন আর কি, দুটি আমরা অ্যাড করে নেব। ঠিক আছে, আমরা দুইটি অ্যাড করে নিলাম, দেখি কি হয়। কেটে দেই, এটাও কেটে দেই। এরপর আমরা অ্যামাজনে প্রবেশ করব, অ্যামাজন। ঠিক আছে, যেহেতু আমরা অ্যামাজন থেকে ডাটা নেব, তাই না? আমাদের অ্যাকাউন্ট করার দরকার মনে হয় নেই। এখন আমরা কি করব, সার্চ করব। কি সার্চ করব? দেখেন, গো টু অ্যামাজন, সিলেক্ট লোকেশন, প্রোডাক্ট, ইউজ এক্সটেনশন। আচ্ছা, গো টু স্টোর এখানে লেখা আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা অ্যামাজনে যাব। অ্যামাজনে গিয়ে আমরা প্রথমে এই যে এখানে বাংলাদেশ আছে, তো এখানে যে লোকেশন আপনার বায়ার চাইবে সেই লোকেশন আপনি কি করবেন, সিলেক্ট করবেন। আচ্ছা, আমার লোকেশনটা চেঞ্জ হচ্ছে না,
কি বলতেছে, সাইন ইন করতে বলতেছে। সাইন ইন ছাড়া হচ্ছে না, দেখি হয় নাকি। সাইন ইন করতে বলতেছে, মনে করেন ইউএসএ, অস্ট্রেলিয়া, যেটাই বলুক, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম লিখে সার্চ করি, চেঞ্জ হচ্ছে না। তার মানে আমাকে লগ ইনটা মনে হয় করতেই হবে, লগ ইনটা, সাইন ইনটা করতে হবে। আচ্ছা করে নেই, এটা আছে কিনা দেখি একটু। পাসওয়ার্ড আছে তো মনে হচ্ছে। কি চাইলো, ভেরিফাই চাইলে আর এক ঝামেলা হবে, এটা দরকার নাই। এখানে কি চাইছে, বিডিসিএফ নাকি, ভুল, W3TYM, পরেরটা কি, জি। ডিভোর্স প্রবলেম, আচ্ছা এটা একটা ঝামেলা আছে, আগেই ঝামেলা হয়েছিল। তো আপনাদের কাজটা দেখাইতে গেলে ঝামেলা হবে, নতুন করে করাও যাবে না, এটাই আমরা তো এটা অ্যাড করে ফেলছি, তাই না? আচ্ছা যাই হোক, আমরা বাংলাদেশ থেকেই দেখাই, ঠিক আছে? আমরা অন্য দেশের কান্ট্রি সিলেক্ট করে নেবেন, এটা তো আপনারা বুঝে ফেলছেন। অ্যামাজন, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন, মানে আপনি যখন সাইন ইন করবেন তখন এখানে কাস্টমারটা মানে এরিয়াটা সিলেক্ট করা যাবে, যে এখন যাচ্ছে না, ঠিক আছে? এরিয়াটা সিলেক্ট করা যাবে। আমি সেদিন কিন্তু করছিলাম, এই জন্য কিন্তু বারবার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। যাই হোক, তো আমরা এখানে আপনি লোকেশন চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করার পর আপনি এখানে প্রোডাক্ট লিখে সার্চ করবেন, মনে করেন বিউটি প্রোডাক্ট, হ্যাঁ, বা বেবি প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট লিখে আপনারা সার্চ করবেন। বেবি টয়েস, আমি বেবি টয়েস লিখে সার্চ করি, বেবি টয়েস লিখে সার্চ করার পর এরপরে দেখেন, এই যে আমি এর আগে যেটা বলছিলাম, এই যে প্রত্যেকটা প্রোডাক্টের নিচে কিন্তু ডিটেলসটা চলে আসছে। এটা চলে আসার কারণ কিন্তু হলো ওই যে আমরা দুইটা এক্সটেনশন অ্যাড করেছি, সেজন্য ওইটা অ্যাড করার কারণে কিন্তু এটা চলে আসছে, নাহলে কিন্তু এটা পাইতেন না। হ্যাঁ, যেমন বেবি মিউজিক্যাল টয়েস, ASAIN হলো এইটা, 5 FBA সেলার, তারপর এইটা ডিটেলস, এই তথ্যগুলো আপনি সোল্ড বাই অ্যামাজন, এই যে সোল্ড বাই অ্যামাজন, ওই যে আগে বলছিলাম, হ্যাঁ, সোল্ড বাই অ্যামাজন, 2 FBA সেলার, সোল্ড বাই অ্যামাজন, এই যে তথ্যগুলো, হ্যাঁ, যেটা আমরা আগে থেকে বলছিলাম। তো এইখান থেকে কোনটা সোল্ড বাই অ্যামাজন, কোনটা সোল্ড বাই স্টোর, যেগুলো আছে সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? সিলেক্ট করার পর মনে করেন আপনার এই প্রোডাক্টটা নিবেন, এই প্রোডাক্টটা আপনার টার্গেটেড প্রোডাক্টের তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন, সব তথ্য প্রোডাক্টের পেয়ে যাবেন, কিন্তু আমার লাগবে যেটা লাগবে হলো স্টোরের তথ্য, ঠিক আছে? আমরা বের করব কি, প্রোডাক্ট আর FBA, এগুলো তো আমরা পাইলাম, বুঝলাম, ডেলিভারি কান্ট্রি, হ্যাঁ, তাহলে আমরা একটা শিট বানাবো, যেটা লিখবো অ্যামাজন লিঙ্ক, কোম্পানি নেম, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, স্টোর ওনার, ইমেল, এই তথ্যগুলো আমরা বের করব। ক্লিয়ার? এই তথ্যগুলো আমরা বের করতে হলে আমরা একটা শিট এভাবে তৈরি করে নেব। জাস্ট আমরা একটু এখান থেকে দেখাই দিই আপনাদের। জাস্ট আমরা লিখলাম প্রথমে অ্যামাজন লিঙ্ক, অ্যামাজনের লিঙ্কটা এখানে লিখবো, অ্যামাজন লিঙ্ক, তারপরে কি লিখছি আমরা, এই তথ্যগুলো আমরা লিখবো আর কি, হ্যাঁ। অ্যামাজন লিঙ্ক, কোম্পানি নেম, ইমেল অথবা ফোন নাম্বার, এই হলো কোম্পানি নেম, কোম্পানি নেম, তারপর লিখবো ইমেল, ফোন নাম্বার, এগুলো কিন্তু কোম্পানির ফোন নাম্বার, হ্যাঁ। তারপরে ওয়েবসাইট কোম্পানির, ক্লিয়ার? এরপর আমরা লিখতে পারি কোম্পানি ওয়েবসাইট, স্টোর ওনার, এবং স্টোর ওনারের ইমেল লিখে দিন লাগবে, ঠিক আছে? এবার আমরা স্টোর ওনার লিখবো, স্টোর ওনারের নেম, ঠিক আছে? তারপর এর আবার ইমেল, তারপরে ইমেল এবং লিঙ্কডইন প্রোফাইল, এটা হলেই আপাতত হবে, ইমেল আর কি, ওনার ইমেল, লিঙ্কডইন, ঠিক আছে? এই তথ্যগুলো কিন্তু আমরা অ্যামাজন থেকে এই তথ্যগুলো আমরা নিব, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এইভাবে একটা ঘর সাজাবার পরে এই তথ্যগুলো আমরা
বের করার চেষ্টা করব। তাহলে অ্যামাজন লিঙ্ক কোনটা? এবার ওই স্টোরটা খুঁজে বের করতে হবে। স্টোরটা কোথায় বের পাবো আমরা একটু খুঁজে বের করে দেখি। এখানে ভিজিট, এই যে স্টোর দেখেন, ভিজিট দ্য স্টোর। এখন এখানে একটা কথা আছে, অনেক প্রোডাক্টের সামনে লিখবেন যে ব্র্যান্ড নেম লেখা আছে, ব্র্যান্ড নেম কিন্তু আবার এখানে নেওয়া যাবে না, ঠিক আছে? ভিজিট দ্য বিটেক স্টোর, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই ওনার স্টোর নেম দেখেন, এই ওনার স্টোর নেমটা হলো এই স্টোরে এই প্রোডাক্টগুলো আছে। তো আমরা এখান থেকে ওর লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর আমরা ওর স্টোরের নাম কি দেখেন, বিটেক। এই লোগোটা দেখেন, হ্যাঁ লোগোটা খেয়াল রাখেন। আমরা কি করব, এইটা কপি করব। কপি করার পর আমরা এটা গুগলে সার্চ করব। দেখেন ওর লোগোর সাথে মেলে কিনা, বিটেক প্রোডাক্টের সাথে মেলে কিনা। আমরা প্রথমটা যাই, সম্ভবত প্রথমটাই এই ওয়েবসাইটটা বিটেক। এই কোথায় বিটেক প্রোডাক্ট দেখি না, আবার যাই বিটেক, এইটা হবে এটা। এই দেখেন এইটা একেবারে আমার লোগোর সাথে মিলে গেছে। তাহলে আমাদের অ্যামাজন লিঙ্ক হলো এইটা, পেয়ে গেলাম। আমাদের এখানে অ্যামাজন লিঙ্ক ক্লিয়ার। এটা শর্ট করে নেব আমরা, ঠিক আছে? এটা শর্ট করার সিস্টেম আছে। এবার হলো কোম্পানির নেম, ওই যে বিটেক, হ্যাঁ কোম্পানির নেম কি বিটেক, এখানে পুরোটা পেয়ে গেলাম আমরা। কোম্পানির নেম কিভাবে নেবেন, এভাবে যদি না পান তাহলে নিচে সার্চ করবেন, দেখবেন যে এই যে কোম্পানি, এটা হলো কোম্পানির নেম, নর্থ আমেরিকা এলএলসি, এইটা হলো কোম্পানি নেম। তো আমরা এখান থেকে কোম্পানি নেমটাও কি নিয়ে নিলাম। তারপর কি, তারপর আমরা নেব ইমেল। আচ্ছা, এটা হলো কোম্পানির ইমেল, ফোন নাম্বার। এখানে আরেকটা কিন্তু প্রোডাক্ট নেমটা লিখি না কিন্তু, ওই যে আর যে তথ্যগুলো ওইটা আপনারা দেখে নেবেন। ওইটা তো প্রথম আমরা যেখান থেকে দেখছি সেখান থেকে ওই তথ্যটা পাওয়া যাবে, প্রোডাক্ট নেম সহ, হ্যাঁ ওইটা আমরা এখানে কালেক্ট করে নিই। তো এইবার আপনি এখানে কোম্পানির নেম, ফোন নাম্বার, যেভাবে আমরা কোম্পানি বের করি সেভাবে খোঁজার চেষ্টা করবেন। আমরা এখানে কন্ট্যাক্ট দেখেন, কন্ট্যাক্ট আছে কিনা, সোশ্যাল মিডিয়া আছে, কন্ট্যাক্ট, এই দেখেন কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট আছে। যখন যাবেন তখন ওর তথ্য পেতে পারেন। এই যে ইমেল, এই যে দেখেন ইমেল, তারপরে এই যে ফোন নাম্বার, ঠিক আছে? বিটেক, এই যে আমি ফোন নাম্বারটা এখান থেকে নেই, ফোন নাম্বারটা আমি এখান থেকে নিলাম। আমি জাস্ট আপনাদের সিম্পলি দেখাচ্ছি, বেশি হার্ড করতেছি না। ইমেলটাও এখানে আছে, আশা করি না বুঝলে। এটা হলো ইউনাইটেড স্টেট আর এটা হলো কানাডার তথ্য, বিভিন্ন জায়গার তথ্য ওনাদের এই থাকতে পারে। তাহলে আমরা এখানে ইমেল, আপনি এটা নিলেও হবে, যেহেতু আমরা ওয়েবসাইটে একটা ইমেল পেয়েছি। তো এটা আপাতত নেই, তো আপনার আমরা ইউএস এর তথ্য নিলে ইউএস এর ইমেলটা পাইলে ভালো হতো। তো আমরা এই ইমেলটা নিতে পারি, সমস্যা নাই, কিন্তু আমরা এইটা পাইলে ভালো হতো, এই ইমেলটা নিতাম। হয়তো এটাও খুঁজে আমরা বের করতে পারবো, যেহেতু আপনাদের এখন শর্টকাট আমি দেখাই যাচ্ছি। যেখানে একটা ইমেল পাইলে এখানে ইমেলটা নিয়ে নেবেন। আর ওয়েবসাইটটা তো অবশ্যই বুঝতে পারছেন যে এটাই ওয়েবসাইট বিটেকের, এটাই ওয়েবসাইট, তত বুঝতে আর বাকি নেই, ঠিক আছে? এইবার আসেন স্টোর ওনার। এবার ওনার একটু আগে কিন্তু আমরা এই ওনার বের করা শিখেছি, কিভাবে বের করবেন। এই যে ওয়েবসাইট, ওয়েবসাইট দিয়ে আমরা ওনারটা বের করতে পারবো। একটু আগে কিন্তু আমরা এইগুলা, এই যে ওনার, এভাবে সার্চ করব, এই দেখেন সব পেয়ে গেছি আমরা, দেখছেন? এখন এটা তো আমার এই ব্রাউজারে ওপেন হবে না, আমার এই ব্রাউজারে যেতে হবে। দেখেন কোফাউন্ডার বিটেক, দেখছেন? এই যে স্টোর নেম, 14 গোষ্ঠী আমরা কিন্তু বের করতে পারবো, বুঝেন নাই? কেন পারবেন না? আপনিও পারবেন। ক্লিয়ার? এর ইমেল কোনো ব্যাপার না। দেখেন কেন্দ্রতে বলছে নাই, তারপর আমরা ইতে যাবে যে হায়ার, সিঙ্গেল হায়ার, এখানে ক্লিক করব, দেখিও পায় কিনা, কত লাগবে আপনার, দেখেন পেয়ে যাবে হয়তোবা। আমরা যে কয়টা এক্সটেনশন আপনাদের দেখাইলাম তার মধ্যে থেকেই দেখাই। ও কিন্তু দিতে পারলো না মনে হয়,
সিঙ্গেল হেয়ার যখন পায় না তাহলে আর কোনটায় পাবে জানি না। ও পারছে কিনা দেখি। ঠিক আছে, এই যে একটা আমরা পেয়েছি। তো এখানে আমরা ওর ইমেলটা রাখলাম, তারপরে মোটামুটি পেলাম। এরপর আর কি ওর লিঙ্কডিন তো এটাই আমরা যেটা ওপেন করছি, এটা লিঙ্কডিন। তো ওকে, তাহলে একজনের তথ্য কিন্তু আমরা ফুলফিল পেয়ে গেলাম। এটা এখানে রেখে দিলাম, এটা জাস্ট বোঝার জন্য। তো আমরা একটা তথ্য কিন্তু আমরা টোটাল তথ্য পেয়ে গেলাম। তাহলে অ্যামাজন থেকে এইভাবে করেই স্টোরের লিঙ্কগুলো বের করতে হবে। এরপর হলো এজ এ বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বায়ার যে আরো কোনো তথ্য চায়, যেমন প্রোডাক্ট তথ্য চাইতে পারে, যে প্রোডাক্টের রেটিং কত, রিভিউ কত, প্রাইস কত, এই তথ্যগুলোও চাইতে পারে। তবে এগুলো কম চাইবে। আপনাদের আমরা যে বিষয়গুলো বের করলাম, এই যে অ্যামাজন লিঙ্ক, কোম্পানি নেম, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, স্টোর ওনার, ইমেল লিঙ্ক দিন, এই তথ্যগুলোই বেশি চাইবে। কেন? তারা তো বিজনেস টু বিজনেস করবে, তাই না? B2B লিড চাইবে। তাদের তো এর চেয়ে বেশি ডিটেলস চাওয়ার দরকার নেই। যেটা দরকার হবে তারা কি করবে, ওনাদেরকে মেইল করবে, ওনাদের সাথে ব্যবসা করবে, ওই স্টোরের সাথে প্রোডাক্ট লেনদেন করবে, ওনাদের স্টোরের সাথে ব্যবসা করবে। বুঝতে পারছেন? তো এইরকম, তো এরকম করে বায়ার যখন যেটা চাইবে তখন আমরা সেটাই প্রোভাইড করব। ক্লিয়ার? আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো এই প্রজেক্টে, এই লেসনে আপনাদের হোমওয়ার্ক হলো এই যে দুটি এক্সটেনশন অ্যাড করলাম সেটা অ্যাড করবেন, প্লাস অ্যামাজন থেকে যে কোনো 2টা বা 3টা স্টোরের ওনারের এই যে তথ্যগুলো দেওয়া আছে এখানে, এই তথ্যগুলোর আলোকে এই কয়টা একটা স্প্রেডশিট তৈরি করে 2টা স্টোরের নেম ডিটেলস পুরোটা বের করবেন। এটা হলো আপনাদের হোমওয়ার্ক এই অনুযায়ী। ক্লিয়ার? আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ।